তব আশিস, হ্যাঁ ভালো করে বলো। জনগণ। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি গরমে আর কি, কোনো রকমে এসি ঘরে থাকলে ভালো আছি, বাইরে বেরালেই ঝলসে যাচ্ছি। তো সকাল সকাল কুহুর দাদু মানে আমার বাবা সবজি বাজার করে নিয়ে চলে এসেছে, আর সেই সবজি নিয়ে এসি ঘরে হচ্ছে একটু পড়াশোনা, আর তার সাথে একটু এই যে কালার তো ওর চাই, কালারটা ওর খুবই ফেভারিট। তো চলো ওকে একটু পড়াশোনা করিয়ে নিয়ে এবার টিফিন করে চলে এসেছি রান্নাঘরে। মায়ের দেখলাম রান্নাঘরে আজকে ঢোকার কোনো ইচ্ছা নেই, মানে সত্যি যা গরম কারোরই ইচ্ছা নেই, আমারও ইচ্ছা নেই। কিন্তু ভাবলাম সবাই তো এক আধ দিন ছুটি যায়, আমিও তো বাড়িতে সবসময় রান্না করি, আর বাপের বাড়ি এসে মনে হয় আমিও বসে থাকি। তো ভাবলাম চলো আজকে আমি রান্না করি। আর প্রতিবারে এসে আমি রান্নাঘরে ঢুকি, কিন্তু এইবারে আমি একদিনও রান্নাঘরে ঢুকিনি। তো ভাবলাম আজকের রান্নাটা আমিই করি। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি রান্নাঘরে। আলু ভাজতে দিয়েছি আর মেয়ের সবজি সেদ্ধ বসিয়েছি, মা কেটে কুটে দিয়েছে সবই, আর আমি শুধু রান্নাটা করবো আর কি। আর এই যে এখানে প্রথমে হচ্ছে কলমি শাক ভাজা, আজকে প্রত্যেকটা আমার পছন্দের রান্না হচ্ছে। তবে এই যে মাছটাকে নিয়ে আমি এখনও ভাবিনি কি করব। একদিকে কলমি শাক ভাজা বসিয়েছি, আর এই যে আলু পটল চিংড়ি আমার খুব খুব পছন্দের একটা জিনিস, মানে মাংস ফেলেও আমি খাবো। আর এই সব করতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে নাজেহাল। দেখো চারিদিক থেকে বন্যার মতো জল ঝরছে, একদম গড় করে, মনে হচ্ছে যেন ট্যাপ খুলে দেওয়া হয়েছে মাথার উপরে, গড় করে জল ঝরে চলে যাচ্ছে। আর এই গরমে আমার মেয়ে পরে নিয়েছে একটা মোটা জামা। দেখো পাপা, এই গরমে মানুষ হাঁপিয়ে যাচ্ছে, আর তুই মোটা জামাটা কেন পরেছিস? এটা পাতলা জামা পরতে হয় তো বাবা। হ্যাঁ মা, কি মাছ এটা? হ্যাঁ চিংড়ি মাছ। দেখেছো তো পরে নিয়েছে একটা ডেনিমের জামা এই গরমে। তো ওকে একটা চিংড়ি মাছ ভাজা দিলাম। আগে আমার মেয়ে চিংড়ি মাছ খেত না, এখন এক আধটাই ভাজা খায়। তো চলো কিছুটা রান্না হয়েছে, এবার কুকুর ঝোলটা একদিকে বসাবো আর তার সাথে মাছ ভাজা। তবে এই মাছটাকে নিয়ে যে কি করব এখনও আমি ডিসাইড করিনি। দেখ রান্নাঘরে ঢুকেছিলাম ওই 12:30 নাগাদ, এখন বাজে 12:56। মেয়েকে খাওয়ানোরও টাইম হয়ে গেছে। অবশেষে মাছটাকে ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে ভাপাই করি। তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি, কাঁচা মাছ করছি না, কারণ এটা তো ইলিশ মাছ না, এমনি জাস্ট কাতলা মাছ। তো এই কাতলা মাছগুলো ভেজে নিয়ে এখন এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেমন ভাপা করে আর কি, একটু সর্ষের তেল ওপর থেকে কাঁচা ছড়িয়ে এবার এটাকে ভাপা বসিয়ে দেবো। ওইদিকে মেয়ের ঝোল হয়ে গেছে, এবার চলে যাব মেয়েকে ভাত খাওয়াতে। এই যে পটল চিংড়ি রেডি, আর সত্যি বলছি পটল চিংড়িটা আজকে দুর্দান্ত হয়েছিল। তো একদম চলে এলাম সন্ধেবেলা। এখন সন্ধেবেলা কি কার্টুন দেখছি বলো তো তোমরা? কে কার্টুন দেখতে খুব ভালোবাসো বলো? এখনও আমার ভীষণ ভালো লাগে এই কার্টুনগুলো, নন্টে ফন্টে, গোপাল ভাঁড়, বাঁটুল দি গ্রেট। ইদানিং করে আমার মেয়ের মোস্ট ফেভারিট কার্টুন হয়েছে বাঁটুল দি গ্রেট। তো আজকে ওকে একটু নন্টে ফন্টে চালিয়ে দিয়েছি। এখন আমরা 3 জেনারেশন একসাথে বসে নন্টে ফন্টে দেখছি, যে আমার মা, আমি আর আমার মেয়ে। আমার মেয়ে মুড়ি খাচ্ছে আর আমরা খাচ্ছি একটু চা বিস্কুট, খেতে খেতে কার্টুনের মজা নিচ্ছি। হবে না, কত ঝড় উঠছে দেখছিস। চা বিস্কুট খেতে খেতে বাইরে উঠে গেছে বিভৎস ঝড়। তবে এখানে ঝড় উঠলেও চিন্তা নেই, কারণ এখানে দুমদাম কারেন্ট যায় না। শ্বশুর বাড়িতে পাতা নড়লেও কারেন্ট চলে যায়। গেম খেলতে বসেছি তাই তো। আমরা এখানে এতক্ষণ গেম খেলছিলাম। আমি একটা নাম্বার লিখেছি, কুহু একটা নাম্বার লিখেছে, আমি একটা নাম্বার লিখেছি, কুহু একটা নাম্বার লিখেছে। হ্যান্ড রাইটিং বুঝতে পারছো, দুজনে মিলে আমরা এই খেলাটা খেলেছি। এবার একটা নতুন খেলা, এই যে এখানে দেখতে পাচ্ছ সব নাম্বার, না মা নাম্বার লেখা আছে। এবার আমাদেরকে এইরকম করে নাম্বারে গোল গোল করে যেতে হবে। আমি যে নাম্বারে যেতে বলবো তোমাকে সেই নাম্বারে যেতে হবে, ঠিক আছে? মনে থাকবে, আমি যে নাম্বারে যেতে বলবো তোমাকে সেই নাম্বারে যেতে হবে। না আচ্ছা, প্রথমে 1-এ ধরো, পেন্সিলটা 1-এ টাচ করাও। 1 থেকে 2-এ যাবে, কারোর সাথে যেন গায়ে না লাগে কোনো নাম্বারের। 2, এবার 2 থেকে 3-তে যাও, 2 থেকে 3-তে যাও।
হ্যাঁ, এবার 3 থেকে 4 এ এসো। লাইনের উপর দিয়ে এলে হবে না কিন্তু, এখানে ক্রস করে এলে হবে না কিন্তু। হবে না, ক্রস করে এলে হবে না। কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসবে ভাবো। থিঙ্ক থিঙ্ক। পান দিয়ে না, 1 দিয়ে তো আসবো না, 3 থেকে তোমাকে 4 এ আসতে হবে। কোথা থেকে আসবে ভাবো। এইখানটা টক করে ক্রস করলে হবে না, হবে না, হবে না। আউট 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 আউট। হ্যাঁ, আরো কেলো করে দিল। হাই, এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, 4 থেকে আবার 5 এ আসবো। 5 থেকে 6 এ আসবো। ঠিক কথা হবে এবার 6 থেকে 7 এ যাবো। আবার দাগের উপর দিয়ে চলে গেল, হলো না, হলো না, হলো। তো এইভাবেই সন্ধ্যেবেলা খেলার ছলে হলো একটু পড়াশোনা। এই গেমটাও কোনোদিনও খেলেনি, ফার্স্ট টাইম খেললো। তোমরা কে কে এই গেমটা খেলেছো অবশ্যই বলো। তো আস্তে আস্তে শিখে যাবে বারবার করতে করতে। তো এরপরে ম্যাডাম একটু জনগণ করেছেন, বন্দে মাতারাম করেছেন, নিজের ইচ্ছাতেই করেছেন। সেসবগুলো তোমাদের ভিডিও শেষে দেখাবো। তো এরকম ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো চলো এখন শুনে নাও কুহুর জনগণ আর বন্দে মাতারাম। এইটাই দিদা বললো না, বলো বলো, আবার আবার বলো। জনগণ জনগণ মনয়োদি বিন্দু বলো। আচ্ছা বলো, কমপ্লিট করো। বিন্দু রঙ্গ তব তব শুভ তারপর তব শুভ। হ্যাঁ, জনগণ মঙ্গল বলো। তা তা জয় হে জয় হে জয় জয়। বাহ বাহ, বন্দে মাতরম করো। বন্দে তারপর ঠিক বলছে। ও